আজকে আমরা যে চ্যাপ্টারটি আলোচনা করছি এটা হচ্ছে হিংসা। তো হিংসার সংজ্ঞা হচ্ছে আরেকজনের যে কল্যাণ আছে আমার মন চাই সেটা ধ্বংস হয়ে যাক এবং ওইরকম কল্যাণ আমার অর্জন হোক, এটা যদি আমি চাই তাহলে আমি একজন হিংসুক, আর এই কাজটাকে বলা হয় হিংসা। তো এর লাভ কি? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার করে এই রোগের ক্ষতির কথা বলে দিয়েছেন, যে পার্শ্ব প্রতিক্রিয়া কি, এই হালুয়া খাইলে কি হবে, এই হিংসা যদি কেউ খায়, কারো ভিতর যদি থাকে, তার কি সমস্যা হতে পারে। নবীজি বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদা, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা তাকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। বিশ্বনবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, সাবধান হয়ে যাও, তোমরা বাঁচার চেষ্টা করো, ভালো হওয়ার চেষ্টা করো হিংসা এবং হাসাদ থেকে। হিংসার থেকে বাঁচার চেষ্টা করো, কারণ হিংসা হচ্ছে এমন একটা রোগ, যেই রোগ যদি কারো পেয়ে বসে, কারো যদি রোগটা হয়ে যায়, নবীজি বলেন বিভিন্ন শুকনা লাকড়িকে যদি একত্র করে সামান্য পরিমাণ আগুন জ্বালিয়ে দেওয়া হয়, এই আগুনটা আস্তে আস্তে বিস্তৃত হয়ে বড় হয়ে শুকনা লাকড়িগুলাকে যেইভাবে পুড়ে ছারখার করে দেয়, শেষ করে দেয়, কোনো মানুষের অন্তরে যদি এমন হিংসা সে পোষণ করে, লালন করে, নবীজি বলেন তাহলে তার সমস্ত আমলগুলাকে এই হিংসায় জ্বালিয়ে পুড়ে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। লাভ কি? রাতে তাহাজ্জুদ পড়ছেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করেছেন, ফজরের সালাত আদায় করেছেন, সূরা ইয়াসিন পড়েছেন, তাসবিহ তাহলিল পাঠ করেছেন, হক্কানি পীরের ওজিফা পাঠ করেছেন, জিহাদ করেছেন, তিলাওয়াত করেছেন, সাদাকা করেছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যা আছে এভরিথিং, সমস্ত আমল আপনার একটা স্তূপ হয়ে আছে, আর আপনি সেখানে একটু আগুন জ্বালিয়ে দিলেন হিংসার মাধ্যমে। আপনার পাহাড় সম যত আমলগুলো আছে, নবীজি বলেন শুকনা লাকড়িকে যেমন আগুনে শেষ করে দেয়, একজন মানুষের হিংসা তার সমস্ত আমলগুলাকে এইভাবে জ্বালিয়ে পড়ে ছারখার করে দেয়। নাউজুবিল্লাহ।